যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। এরপর জানিয়ে দিব চীনের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনায় প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনায় ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগচি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনো ধরনের হুমকির মুখে আলোচনা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় মন্তব্য করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী দমন এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্পের বারবার হামলার হুমকির জেরে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমান বাহিনীর রত্নতির নেতৃত্বে একটি বিশাল নৌবাহিনী ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এমনটি আলোচনার টেবিলে না এলে প্রয়োজনীয় সংহতি হতেও প্রস্তুত ওয়াশিংটন। গতকাল হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, তার প্রশাসন ইরানের দিকে আরো জাহাজ পাঠাচ্ছে। তিনি বলেন, আশা করছি আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। যদি তবে ভালো হয়, আর না হলে কি হবে তা তো দেখা যাবে। 2018 সালে ট্রাম্প ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব হাওয়া ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন। এরপর থেকে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে। বর্তমানে ওয়াশিংটন তেহরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে চাপ দিচ্ছে, যদিও ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। চীনের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক, বললেন ট্রাম্প। পারস্পরিক সম্পর্ক আরো জোরদার ঘোষণা দিয়ে চীন ও যুক্তরাষ্ট্র। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমার্ক বেইজিং এর সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে চুক্তি করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই বিপজ্জনক হবে। 3 দিনের চীন সফরে স্টারমার্ক বৃহস্পতিবার কিসিংজি ব্যাংকের সঙ্গে বৈঠক করেন। ঘোষণা দেওয়া হয়েছে, ব্যবসা ও বিনিয়োগের বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি করা হবে। এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের জন্য এমনটা করা খুবই বিপজ্জনক। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর 10 নম্বর ডাইনিং স্টিং ইঙ্গিত দিয়েছেন, স্টারমার্কের সফরের বিষয়ে ওয়াশিংটন আগে থেকেই জানত। তাছাড়া মার্কিন প্রেসিডেন্টও আগামী এপ্রিলে চীন সফর করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে ভিসামুক্ত ভ্রমণ ও হিসপাওয়ারলিংক এর ওপর শুল্ক কমানোর চুক্তির কথা সামনে এসেছে। পাশাপাশি ওষুধ শিল্পের বৃহৎ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা চীনের উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য 10.9 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ ঘোষণা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত।